বছরের নয়, এই বছরের নতুন ফিল্ম তৈরি করেছি এবং আপনাদের মঞ্চে আজকে মঞ্চস্থ করতে চলেছি। তাই 2026-এর নতুন চরিত্রপালা আপনাদের মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে। তাই চরিত্রপালার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তাহলে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। তাই বর্তমান দিনে ছৌ নৃত্য বলে একটি ধারাবাহিক কাহিনী পরিবেশিত হয়। জানি না সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমন একটি কাহিনী আজ এই ছৌ নৃত্য প্রদর্শনীর মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা না হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব কি তাদের বিচার করে তাই চরিত্র নাট্যের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হইতে বর্ণিত এই বিজয়নগরের রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছি। তাই লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত এবং সমস্ত ছৌ শিল্পী পরিবেশনায় এক বাস্তব পৌরাণিক কাহিনী অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনি। তাই কি বিশেষ ঘোষণা এই ছৌ নৃত্য পালাখানির মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে যা বর্তমান সময়ের সাথে অঙ্গাঙ্গ যুক্ত। তাই এই দৃশ্য চরিত্র দেখে আপনারা সকলেই বিরত থাকে। এদিকে সেই বিজয়নগরের দানশীল রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। পয়সা করিয়া রাজার এ ঘরে বাদ হয় রাজার এ ঘরে বাদ হয় সেই ধন পায় রাজার অকার এ তো পয়সা করিয়া রাজার এ ঘরে মদন সেন তিনি চলেছেন সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য। তাই সে রাজা মদন সেনের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেইসের বড় নাতি বিশ্বনাথ সেন।
সকল যুদ্ধ যে আমি চক্রবর্তী উপাধি পেয়েছি, আর আমি এখন দান করে চক্রবর্তী হই বিশ্বমাধারে। আর আমি এখন দান করে চক্রবর্তী বিশ্বমাধারে, তাই আমি 40 দিন সংকল্প করেছি। আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই তিনি সেই মাতা লক্ষ্মী আরাধনায় রত হলে ও আমি তোমার তপস্যায় সন্তুষ্ট এসেছি, বলছেন আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তবে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে নিয়ে চলে যাব, সকলে আমি ধন ভর্তি করে নিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে, আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে, কাল থেকে আসবো আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর আমার কোনদিন রাজপ্রাসাদে ধন বলে থাকবে না, আর আমার কোনদিন অর্থের অভাব থাকবে না, কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু এই রাজা মদন সেনের এই সুনাম হবে, লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই, এবার যাই, ওই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, ওই মন্ত্রী সেনাপতিকে দিয়ে জানিয়ে দিই, রাজ্যের যারা যারা দান নিতে ইচ্ছুক, রাজ্যের যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার এই মহল ভিতরে, তারা যেন আসেই আমার মহলের ভিতরে। এইদিকে এদিকে সেই মাতা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শোনে। এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন সেই আলোচনা সভার জন্য।
নারায়ণ এবং শনিদেব তারা সে আলোচনা সভার জন্য আগমন করেছে। তাই দিয়ে শনিদেব বলছেন, প্রভু আপনি চোখ নিচে উঠুন, আপনি এই চোখ নিচে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী রাজা মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এটা সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি এই দেবীকে, এই লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন প্রভু। এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ। তুমি এই রাজা মদন সেনকে বরদান করে মহা ভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে আমি শিখেছি যখনই কোনো ভক্ত ভক্তি সহকারে আমার আলোচনা করে তখন তাকে যে পুত্র সেনার রূপে বরদান দিতেই হয়। স্বামী এখন আর কিছুই করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন যে মা লক্ষ্মী রাজা মদন থেকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যে কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। বিজয়নগরের প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। এদিকে রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে তারা সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই সেই সকল মানুষ, সেই প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা সেই কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানায়, জুহার আড্ডায় তারা লিপ্ত হয়েছে। তাই সেই প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ আসছেন তারা সেই অসৎ কর্ম করার জন্য।
বাজারবাসীগণ এবং গ্রামবাসীগণ তারা চলেছেন অসৎ কর্ম করার জন্য। ও দাদারা এই যে আপনাদেরকে বলছি, আমাদের রাজা বাবার ঘরে এখন লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের মহারাজের ঘরে লক্ষ্মী বাস করে আছে। আমাদের কোনো চিন্তা নাই, রাজা বাবার কাছে গেলেই আমাদের দান দক্ষিণা দিচ্ছে, বুঝেছেন? আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, খাবার জোগাড়ও কোনো অভাব নাই, ঘরে যা হচ্ছে হোক না কোনো ব্যাপার নাই, বুঝেছি? কোনো ব্যাপার নেই, আমাদের মতো রাজার ঘরে লক্ষ্মী বাস করে আছে। বলি রে এই বাবুরা এদিকে আসো, বলছি আমাদের তো টাকা পয়সার কোনো চিন্তা নাই, রাজা বাবার কাছে গেলে এই পয়সা, বলছি কি আজকে টুকু ফুর্তি করা যাক, বুঝেছি? এই যে দেখ, এই যে এদিকে ইংলিশ মদের দোকানটাও এসেছে, এই যে ইংলিশ মদের দোকানটা এসেছে, আর এই যে সেই গুন্ডার বুড়িটাও এসেছে, মহিলা নিয়ে, গুন্ডার বুড়িটা মহিলা নিয়ে এসেছে, বুঝেছি? চল টুকু খাওয়া যাও দেখি, চল চল ইংলিশটাই খাবো চল। না 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 ভাই, আমার ইংলিশ ভালো না, আমি মহিলাটাই খাবো, বুঝেছি? তো বলছে আজ আমি ইংলিশেই খাবো। হ্যাঁ হ্যাঁ বলি ও দোকানি দাঁড়া, আরে ধূপ দিচ্ছে রে বাবা, ধূপটা দিয়া হোক। বলি ও দোকানি ভাই, বলি একটা বড় বোতল তো দেখি, পয়সা আছে না? পয়সা আছে। আরে পয়সার কি চিন্তা করছি রে ভাই, আমাদের রাজা বাবার ঘরে তাহলে লক্ষ্মী বাস করে আছে, করে নোট দিচ্ছে, এ রাজা বাবা গেলেই দক্ষিণ দিচ্ছে। তাহলে ওই বড় বোতলটা দেখি দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আরে বুড়ি, এই শালি বুড়ি, বলছি ভালো করে দিবি, জল মেশা দিন না, ওই স্পিরিটটা দিবি, নাহলে তো টুটিটা চিপবো। না রে বাবুরা বস না, বস তোর হয়, বস 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 বস। হ্যাঁ 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 তাই তার এদিকে সেই মধ্যে মধ্যে অসৎ কর্মে লিপ্ত, ওইদিকে সেই গ্রামের সকল নারীগণ, ওইদিকে সেই গ্রামের সকল নারীগণ তারা চলেছেন সেই নদীর ঘাটে জল তোলার জন্য।
পলিটিক্যাল কাণ্ড। যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, কোথাও শান্তি নাই। এই আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে সাধারণ মানুষকে নরকের পথ ফেলে দিয়েছে। মদ খেয়ে সকলেরই ঘরে শান্তি সৃষ্টি হচ্ছে, সকলেরই ঘরে শান্তি সৃষ্টি হচ্ছে। বলি কে বঠিক হো, বলি কাদের ঘরের বউ বঠিক হো? তোরা তা কি করতে এসেছি বাবা, তোরা তা কি করতে এসেছি বল দেখি। আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি গো। দেখো তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, ছেড়ে দাও। আমরা কিন্তু ওই নদীর ঘাটে জল নিয়ে যাব, ছেড়ে দাও। আমরা কিন্তু নদীর ঘাটেই জল নিয়ে যাব। দেখো তোমরা কিন্তু খারাপ করছো। হ্যাঁ তোমরা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো বলছি তোমরা খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, এটা খুব অন্যায় করছো। ছেড়ে দাও বলছি, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। তারও বেশি খাইয়ে দিয়েছে না, বমি করে নিচ্ছে যে। এরে পোছা, এই শোন, আমাদের আসল চেহারা দেখে দেখি, এরা এইভাবে শুনবে নাই, বুঝেছিস? এরা এইভাবে শুনবে নাই, আমাদের আসল রূপ করে দেখে দেখি। রাস্তা দিয়ে যাবো, কত বড় হয়েছে। আরো মদ খাবো, আমাদের কে আছে রে? এই বলি এই মারি ঘরকে মদই দিব না, আমি যাবো। লাগাই না বলি, লাগাই না গেছে। আর দু বিলাস দেন না, দু বিলাস দে। এরকম করলে আমি নেই দিব মদ। বয়স নেবো, বয়স। আর ওদিকে সেই মহিলা গ্রুপের দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং যাওয়ার পথে। ওইদিকে সেই মহিলা গ্রুপের দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এ যাওয়ার পথে। হ্যালো, বলি তোমরা শুনছো গো? আজকে একটা মিটিং আছে, তোমরা সবাই যাবে, বুঝেছো না? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কে বটি গো? এই হেলো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যাঁ দেখো কিন্তু তোমরা তো অন্যায় করছো, এই রাস্তার মধ্যে মদ খেয়ে মাতলামি করছো, এটা তো অন্যায় কিছু। ছেড়ে দাও, আমি কিন্তু এই পথে মিটিং এ যাবো। দেখো বলছি, তুমি কিন্তু রাস্তা ছাড়ো, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এই রাস্তার মধ্যে মিটিং এ যাবো। 50 টাকা দিলে ছেড়ে দিবে? টাকা দিব নাকি? হ্যাঁ মদ খাই অন্যায় করছো, মাতলামি করছো, আবার পয়সা চাইছো। ছেড়ে দাও বলছি, আমি কিন্তু মিটিং এ যাবো। ছেড়ে দাও বলছি, আমি কিন্তু মিটিং এ যাবো। দেখো খুব অন্যায় হচ্ছে কিন্তু, আমি কিন্তু এক্ষুনি আসছি। খারাপ হয়ে যাবে কিন্তু, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া আমি এক্ষুনি আসছি। দাঁড়া দেখি, দাঁড়া দেখছি মজাটি। আমি এক্ষুনি এসে দাঁড়া। জানো কাকে ডেকে নিয়ে আসবি যা। এখন তোর মতন 3-4টা এসেছিল, সবকে খেয়ে দিলি। দাঁড়া দেখি, দাঁড়া এক্ষুনি আসছি। আমি এক্ষুনি আসছি। মাতলামি করছে, এরা মদকে রাস্তার মাঝে মাতলামি করছে। এদেরকে উচিত শিক্ষা দাও, এদেরকে উচিত শিক্ষা দাও।
না আর খাবো না রে যাচ্ছি গো যাচ্ছি তো মারি না বাবা যাচ্ছি গো আর কোন দিকে গেছে হ্যাঁ কোন দিকে গেছে ওই গুন্ডার বুড়িটা এসেছিল মহিলা নিয়ে কোন দিকে গেছে হ্যাঁ গো কাকিরা এদিকে এসেছে ওই বুড়িটা এসেছে মদ নিয়ে বুড়িটা হ্যাঁ কোন দিকে গেছে হ্যাঁ ও কামান খাবো লেগে কোন দিকে গেছে দেখি তারা মদ নিয়ে এসেছে গুন্ডা হলে না কোন দিকে এসেছে বাবা হ্যাঁ এদিকে এসেছে কাকারা হ্যাঁ ও নাগড়া করে ঢুকে আছি হ্যাঁ আয় পাইয়া আয় তোর কামান খাবো আয় এদিকে আয় এদিকে বাইরা বাইরা ও সীমা মদ বিকতে বাবা তোমার পিচ্ছে গো আর নেস বাবা আর নেস মেলাটার মদ বিকো না বাবা আর কোন দিকে ভাটিওয়ালাটা ওই ভাটিওয়ালা তো মারে ভয়া ও কাল ভরা ইংলিশ মদ আনেছে ইংলিশ মদ হ্যাঁ কোন দিকে গেছে না হ্যাঁ গো এসেছো গো এদিকে ওই ভাটিওয়ালাটা কোন দিকে গেছে হ্যাঁ হ্যাঁ গো কাকারা এইদিকে এসেছে মারি ভয়ে কাজ দেখিয়ে দিব কোন দিকে মদ বিকতে এসেছে হ্যাঁ সকলেই ঘর শান্তি করছে এদিকে এসে নিয়ে হ্যাঁ ও এই কমিটির ওটা ঢুকে আছে হ্যাঁ এদিকে বাইরে বাইরে আয় দেখি আয় আয় তোকে দিচ্ছি আর কোন দিকে যে লম্বা লোকটা ওই লম্বাটা বাড়ি ভাই বলতে রাস্তা ছাড়বো না হ্যাঁ ও কাজ ভালো করে দিব কোন দিকে যে লম্বা লোকটা গো মারি ভয়া কথা হ্যাঁ এদিকে এসেছে তো কাকিরা ও উপর দিকে দেখাচ্ছে ও মারি ভয়া বাসের তোকে আর নাম নাম আয় আয় নাম আয় বুঝাতে তোকে আয় মারি ভয়া আয় লাম্ভি লাম্ভি লাম্ভির লাইন আছে শর্ট খাই মরবি নাম নাম বলছি নাম ভালো কথাই বলছি নাম 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 তাহারে বাবা জল হয়ে ঢুকেছে নাম 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 এদিকে আয় নাম নাম জলই ঢেকেছে নাকি জলই ঢেকেছে জলই ঢেকেছে নাকি নাম নাম বলছি নাম নাম আয় 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 তোকে চিনে নিব আয় আয় নাম আই গাই আয় গাই আয় নাম আয় নাম নাম লুঙ্গি খুলে মক্কা দিয়ে নাম আই গাই নাম আই গাই এদিকে আয় যাচ্ছি তো আর নাই খাবো বলছি তো আর নাই খাবো
যাচ্ছি তো ঢালাই পেয়ে গেছে যাচ্ছি দাঁড়া তাহলে আমি ভালো করে দিতে হবে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা ওগো নিষ্ঠুর দেবতা ওগো নিষ্ঠুর দেবতা তোমরা জেগে আছো ঘুমিয়ে আছো আজকে আমাদের এত অত্যাচারে বলি হতে হচ্ছে এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে আমরা সকলে মিলে সেই নারীর দেবের শনি দেবের আরাধনা করি শনি দেবের আরাধনা করি ও নারীগণ কি জন্যই করছো স্মরণ কি জন্যই করছো স্মরণ ওগো এত যদি অধর্মের বিনাশকারী নাই এর দেবতা তুমি বিচার করো প্রভু আমাদের রাজা ওই দান দিয়ে সকল পুরুষেরকে অকর্মণ্য করে তুলেছে তাই তারা সব ধর্মকে ফেলে অধর্মের সঙ্গী হয়ে নারী নির্যাতন মদের একটা খারাপ পাপ কাজে লিপ্ত তাই বলি প্রভু এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও ঠিক আছে তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে আমি জানি রাজা মদন সেন যে ধন দেওয়ার অভিনয় করেছে এতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু করেছে এতদিন সে ধন বিতরণ করছিল এখন সে ভ্রষ্টাচার ধনার পথে পা বাড়িয়েছে অপরাধ করা শুরু করেছে কিন্তু আমার নাই চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে আর তোমাদের চিন্তার নাই কোনো কারণ তোমরা নিজেদের গৃহ গমন নিজেদের গৃহে করো গমন গর্বিত অহংকারী হয়ে তিনি ধন বিতরণ করার জন্য মন্ত্রী সেনাপতির সঙ্গে লইয়া তিনি রাজপ্রাসাদে আগমন করছেন আমি এখন ধন বিতরণ শুরু করবো যারা যারা দান নিতে ইচ্ছুক যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন সকলেই যেন আমার কাছে হাত পেতে দান গ্রহণ করে সে ধনী দরিদ্র রাজা কোথা দেখ না কেন এবার সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের এই সুনাম তোমরা যাও সকলকে জানিয়ে দাও প্রজাবাসীকে জানিয়ে দাও যারা যারা দান নিতে ইচ্ছুক তারা যেন আসে এই মহল ভিতরে যাও তোমরা সকলকে জানিয়ে দাও মহারাজ মহারাজ আমায় কিছু দান দক্ষিণা দেন মহারাজ আমায় কিছু দান দক্ষিণা দেন এই নাও আনন্দ করো ফুর্তি করো আরে মহারাজের কোনো গান করো জয় রাজা মদন সেনের জয় রাজা মদন সেনের রাজা বাবা আমাকে কিছু দান দক্ষিণা দাও যা ছিল না সেদিন সব লুটে নিয়েছে মেয়া লক্ষ্মী আমার আর একটা টাকাও নাই দাও বাবা আজের খরচটা দাও রাজা বাবা এই নাও আনন্দ করো ফুর্তি করো আরে মহারাজের গুণগান করো জয় রাজা মদন সেনের জয়
আসছি কথা, কালেও আসবো। হ্যাঁ, আমাদের রাজা বাবাটা খুব ভালো বটে, আল্লাহ পয়সা পাতি দেই বাবা। তবে রাজা বাবা বলছি কাল 500 টাকা দেবে না, একটা লঙ্গি কিনবো, ছিঁড়ে গেছে। ঠিক আছে, যাও 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 যাও, আনন্দ করে ভর্তি করো। হ্যাঁ যাও 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 যাও। এইদিকে এইদিকে শনিদেব, ওইদিকে শনিদেব সন্ন্যাসী ভেষ ধারণ করে, সন্ন্যাসী ভেষ ধারণ করে শনিদেব আসছেন দান নেওয়ার জন্য। এই দানের অভিনয় বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন? আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান? এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহারাজ, আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, বুঝেছেন? আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয়, তখন আপনিও রেহাই পাবেন না মহারাজ, আপনিও রেহাই পাবেন না। মহর্ষি, আমায় উপদেশ দেবেন না। আপনার যদি দান দেওয়ার ইচ্ছা থাকে, আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনিও ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। মহারাজ, আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি? বলুন, কত দান চাই, কত দান চাই? মহারাজ, আপনি যদি আমায় দান দিতে চাও, তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আপনি আমায় দান দেবেন। হ্যাঁ, আমি সকলের কাছে কথা দিলাম, ত্রিসত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান দেবো। ঠিক আছে মহারাজ। তবে ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর শুনুন, আর যদি না পারেন তাহলে কিন্তু আপনার জীবন আমার কাছে বাধা থাকবে, আর না পারেন তো আপনার কাছে আমার জীবন বাধা, আপনার জীবন বাধা থাকবে। মন্ত্রীবর, যাও যাও, তুই সে তুলা দণ্ড নিয়ে এসো, যাও সেই তুলা দণ্ড নিয়ে এসো। মন্ত্রীবর, যাও যাও, রাজপ্রাসাদ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, যাও রাজপ্রাসাদ স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। মহারাজ, মহারাজ, এখনো তুলাদণ্ড সমান হলনি মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। তবে যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়ে এসো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণ মুদ্রা নিয়ে এসো। মহারাজ, মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলংকার রয়েছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলংকার রয়েছে, তা সকলে খুলে নিয়ে আসো, যাও সকলে খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলংকার, ওগুলো তো মহারানীর অলংকার, ওগুলো এই তুলা দণ্ডে চাপাতে পারবেন না। অলংকার যদি দিতে হয়, অলংকার যদি দিতে হয়, তাহলে আপনার গায়ের অলংকার খুলে দিন, আপনার গায়ের অলংকার খুলে দিন। হ্যাঁ, মন্ত্রীবর, আমার গায়ের অলংকার খুলে ফেলো। সবকিছু দান করলেন, আপনি তো আমায় সবকিছু দান করলেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি দান করতে চান?
আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা। আমি আমার কথা বলতে রাখবো, কথা দিলাম। এই নাও, এই রাজপ্রসাদ নিয়েও আমি আমার মদন সেন, মদন সেন, আমি আর এই রাজপ্রসাদে থাকতে পারছি না। আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। মাতা লক্ষ্মী, মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সবসময় আমার প্রাসাদেই থাকবেন। হ্যাঁ মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদাই প্রাসাদেই থাকবো। কিন্তু এখন এই প্রাসাদ তো আপনার নেই, আপনি তো সন্ন্যাসীকে দান করেছেন। আমি অন্য কারো প্রাসাদে থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে কিছুই নেই, এবার কি দান করবেন? এবার কি দান করবেন? মনে আছে তো, এবার আপনার জীবন আমার অধীনে, এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। আজ থেকে আমি যে বলতে আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সবকিছু আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসুন। যাই, যে আমি পরিশ্রম করে উপার্জন করে নিয়ে আসি। এদিকে একজন চাষি ভাই তিনশো লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। এই শালা জলটা পড়ে মাছিগুলা পেট কল দিকে ঢুকছে। দাঁড়ান রে বাবা, এমন হালটা ঢুকাই দিব বুঝবি মোচাটা। দাঁড়া রে, ওরে ও শালা, ওরে বেটার পড়ি গরু রে, তাহলে এক ঘন্টা ঘুরতে ঘুরতে বসে দিচ্ছে। হে কি করি, হে গরু চাষ হবে? কি করছে হে, এরকম কি চাষ হয়? হে তাহলে মহা বিপদে পড়ে গেছি বাপ, ইয়াকে হাতেই বিকে দেবো আর রাখবো না বাপ। না না কোনো বললে নাই বাপ, এরাই সব টাইম মরে যাবো রে। বারে বেটার গরু রে শালা, আচ্ছা তো জোয়ানটা পুচকা পালাইলো। হে কি করি হে, শালাকে অনেক কামের মনীষও করা আছে বাবা, আর যদি খেত কাদা না হয় তো কি করবো? হে 200 টাকা করে বেতন লাগে যাবে। হ্যাঁ যাই বাবা, কামের গিলাকে হলো বন্ধ করে দিই। যাই বাবা, বন্ধ করে দিই। হ্যাঁ তোরা সবাই ঘর চলে যা।
ও আর নাই হবে জানলে না। হ্যাঁ ঠিক আছে বাবা, বন্ধই করে দিছি। হ্যাঁ হ্যাঁ বলি ও দাদা, ও দাদারা কেউ আছে? বলি একটা কিছু কাজ মিলবে, একটু কিছু কাজ মিলবে, যে কোনো কাজ হোক না করে আমি করবো, যে কোনো কাজ হোক না করে করবো। কারণ সেই আমি মনিকা কথা দিয়েছি, এই আমার বাড়িতে মনি তুলাদণ্ডে বসে রয়েছে। মনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই মনি রাগ করবে এবং আমার অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, এই তো ও দাদা বলছি কিছু একটা কাজ মিলবে, যে কোনো কাজ হোক না আমি করবো। কারণ মনি আমার সেই তুলাদণ্ডে বসে রয়েছে। বলো না, কোনো কিছু কাজ মিলবে, দাও না কিছু কাজ মিলবে। গরুর পালারে তো কি হবে, গরুর বদলে ইয়াকাই তুলে দিবে। তবে শোনো ভাই, এদিকে এসো। কাজ তো রয়েছে কিন্তু খুব জটিল কাজ, এ কাজ করতে পারবে তো? যত জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে। কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে কর্ম করে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই দেখো ভাই, এই লাঙ্গন দিয়ে চাষ করতে করতে একটি লাঙ্গন কিন্তু আমার পালিয়ে যায়। তাই ওই বলদের পরিবর্তে তো লাঙ্গন টানতে পারবে তো? হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো, আমাকে পারতেই হবে। নইলে সন্ন্যাসী আমি কথা দিয়েছি তা পালন করবে কি করে? তবে এসো দেখি, এসো দেখি। হ্যাঁ এসো। এই সেই মহারাজা, এই মহারাজার বাড়িতে লক্ষ্মী বাস করেছিল। একদিন এমন সময় লক্ষ্মী বাস করেছিল, আজকে সে আত্মহংকারে আত্মবিশ্বাস সর্বহারা ভিকার হয়ে আজকে তার কর্মফল ভোগ করতে হচ্ছে। আমার ভূমি চাষ করা হয়ে গেছে। এসো ভাই, এসো, তোমার ওই পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। এসো, তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। ঠিক আছে, হ্যাঁ এই নাও বাবা, এই নাও তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। ঠিক আছে। ও দাদা, ও ভাই, বলছি একটু কিছু খাবার মিলবে, আমার খুব খিদে পেয়েছে। একটু কিছু খাবারের সাথে দাও না। কোনো খাবার খাই নাই। ও দাদা, একটু যদি খাবার দাও না, আমার খুব খিদে পেয়েছে, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, কিছু খাবার দাও না। দাঁড়া, দেখছি ভাই, দেখছি। হ্যাঁ ভাই, আমার কাছে একখানা রুটি রয়েছে, এই নাও। তাহলে রুটিটি তুমি এই খাও, আমি কিন্তু ওখানে আসি বাবা। হ্যাঁ তুমি খাও, খেয়ে নাও। ঠিক আছে বাবা, তুমি খেয়ে নাও, আমি আসি।
হ্যাঁ 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 হরে চ ওরে ওরে এই রে এই রে হে বাবা খেয়ে নি বাবা, এই রুটিটা আমি খেয়ে নি। লাঙ্গল ট্রেন অনেক পরিশ্রম হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে। এই টুকরো রুটি আগে খেয়ে নি, এই টুকরো রুটি আগে খেয়ে নি। না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাই এনে আগে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না, আমি সন্ন্যাসীকে ছুটে যাই, আমি সন্ন্যাস। মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন সন্ন্যাসীদের? আজ আমি একটি রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, আমি একটি রুটি উপার্জন করেছি। রুটি, এবার আপনার এই প্রচেষ্টা করে দেখিনি, ওই তুলাদণ্ডের উপর রুটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর রুটিটিও চাপিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি বাবা, ওই রুটিটিও চাপিয়ে দিচ্ছি, দিচ্ছি বাবা, ওই রুটিটিও চাপিয়ে দিচ্ছি। এখানে রুটি কি পাতে পাতে তুলাদণ্ড সমান হয়ে যায়। কি আশ্চর্য, একখানা রুটি নিতে পাতে তুলাদণ্ড সমান হয়ে যায়। মহর্ষি মহর্ষি, এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? এই অসম্ভব কাজ কি করে সম্ভব হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বর্ধনে ধন দান করেছিলেন, আজ পর্যন্ত আপনি বর্ধনে ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করা খাদ্য উপার্জন করা রুটি, এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি। এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমার খিদে অপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা সত্য লুকিয়ে আছে, এতে আমি খুব প্রসন্ন হয়েছি, এতে আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি সাধারণ মানুষ, সাধারণত কেউ নন। আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার? মহারাজ উঠে বসুন, মহারাজ উঠে বসুন, মহারাজ উঠে বসুন। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে এই সন্ন্যাসী বেশে তোমার প্রাসাদেই এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনদিন এরকম ভুল কাজ করবো না, জীবনে আর কোনদিন এরকম ভুল কাজ করবো না। আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, তাহলে বিচার পাবে সেই দিন, বিচার পাবে সেই দিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনিদেব। আমাদের নতুন ধ্বনিত্ববেলা অন্যায়ের তুলাদণ্ডে সূর্যপুত্র শনিদেব পালখানি সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, জহর জহর, ধন্যবাদ।